ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف، ألف حرف ولام حرف وميم حرف، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا. إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها، وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها. اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا. मैं गुलाम मुस्तफा हूँ, मेरी अजमत न पूछो, मेरे नाम से जहन्नम को भी आ गया पसीना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अरे ओ ना समझ कुर्बान हो जा, मदीने के रोज़े पर ये लम्हे जिंदगी में बार बार आया नहीं करते। बलगल उला बिकमालिही कशफत
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه المركز الإسلامي পরদিঘি পার মাদ্রাসার 34তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে এই সমাপনী অধিবেশনের জনাব সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করলেন আল্লাহ শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিলে যে কোনো কাজ সহজ হয়ে যায় আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক শামিল হাল না হইলে কোনোভাবে কোনো কাজ করা সম্ভব না ঠিক কিনা বলেন দীর্ঘ সময় পর্যন্ত আপনারা বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আজিজুল হক আল মাদানী সাহেব দামাত বরকাতুহুমের বয়ান শুনছিলেন আহলে ইলম মানুষ উস্তাদ তুল্য বুজুর্গ ব্যক্তি আমি আজকে ভালো লাগতেছে একদিক থেকে যে আমি তার দোয়া পাইলাম আর ভিন্ন একটা বিষয় চিন্তা করে আজকে আমার মন খানিকটা খারাপ কষ্ট পাচ্ছি 2020 সনে আমি এই মাদ্রাসায় বার্ষিক মাহফিলে আসার সুযোগ হয়েছিল আজকে আর সেই দিনের ব্যবধানটা এমন যে আজকে মনে হচ্ছে যেন অন্ধকারের মধ্যে আমরা রয়েছি আর সেদিন আমরা জ্যোতির্ময় উজ্জ্বল প্রজ্জ্বল অন্তত 2 জন নক্ষত্র তুল্য নায়েবে নবী বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন মুরব্বী হযরতুল আল্লাহ উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম চাটগামী রহমতুল্লাহি আলাইহি ছিলেন সেদিন আরো উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশের অন্যতম মুরব্বী বাবুনগরী হুজুর রহমতুল্লাহি আলাইহি আজকে ওনাদেরকে হারিয়ে বাস্তবিক অর্থে সারা বাংলাদেশ আজকে মুরব্বী হারা ঠিক কিনা বলে কিন্তু এর মধ্যেই আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে মানুষ যখন সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকে তখন খড়কুটোর মধ্যেও আশ্রয় খোঁজার চেষ্টা করে আজকে আমাকে আপনাকে দ্বীনি রাহবর হিসেবে বর্তমান হাটহাজারী মাদ্রাসার যে সমস্ত আসাতিজায়ে কেরাম আছেন মুরব্বীরা আছেন তারাই আমাদের মুরব্বী ঠিক কিনা বলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বুজুর্গানে দ্বীনের রফে দারাজাত করুন তাদের কবরকে নূরের দ্বারা ভরপুর করে দিক সবাই বলে আমিন আমার পরে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ ফারুক সন্দীপী সাহেব দামাত বরকাতুহুম আপনাদেরকে নিয়ে দোয়া করবেন তার আগে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাই কোরআনে পাক থেকে সূরা ইয়াসিন থেকে 2খান আয়াত আপনাদেরকে পড়ে শোনাইলাম তিরমিজি শরীফ থেকে একখান হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইলাম তার আলোকে কিছু কথা বলতে চাই তেলাওয়াতকৃত সূরা ইয়াসিনের মধ্যে সর্বপ্রথম যে আয়াত আমি তেলাওয়াত করলাম কোরআনে পাকের মধ্যে এই ধরনের আয়াত আরো অনেক রয়েছে এগুলিকে হুরুফে মুকাত্তাআত বলা হয় এই হরফগুলিকে হুরুফে হিজাইয়ার মতো পড়া হয় না বরং আলাদা আলাদা ভেঙে ভেঙে পড়া হয় মুকাত্তা মানে হচ্ছে টুকরা আলিফ বা তা সা যেভাবে ভেঙে ভেঙে পড়া হয় কোরআনে পাকের মধ্যে এই সমস্ত আয়াত যে অক্ষরকে রাখা হয়েছে এগুলিকে ভেঙে ভেঙেই পড়তে হয় আলিফ লাম মিম
আলাদা আলাদা পড়া হয়। কোরআনে কারীমের মধ্যে দুই প্রকারের আয়াত সন্নিবেশিত হয়েছে। প্রথমত আয়াত, এদেরকে হুরুফে মুকাত্তাআত বলা হয়, এর অর্থ কেউ জানে না। দ্বিতীয় যে আয়াত বলা হয়েছে ওয়াল কোরআনিল কারীম, এটা কোরআন শরীফের স্বাভাবিক যে আয়াত সেগুলির মতো। কোরআনে পাককে আল্লাহ রাব্বুল আলামিন হুদান লিন-নাস হিসাবে আখ্যায়িত করেছেন। কোরআন শরীফ আমার আপনার জন্য হেদায়েতের আলোক পত্রিকা। কোরআন শরীফ আমাদের সামনে এমন একটা আলো, যে আলো দিয়ে দেখে দেখি আমরা দুনিয়া এবং আখিরাতের পথ চলি, পাথেও। প্রশ্ন হচ্ছে, কোরআন শরীফের যেই সমস্ত আয়াত স্বাভাবিকভাবে সন্নিবেশিত হয়েছে, এগুলির অর্থ বোঝা খুব সহজ। আল্লাহ তাআলা অন্য এক জায়গার মধ্যে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআন কারীমকে আল্লাহ সহজ করে বানিয়েছেন, সহজ করে নাযিল করেছেন। চাইলেই কেহ এই কোরআনের অর্থ খুব সহজে বুঝতে পারে না। যেখানে কোরআনকে এমন ভাবে সহজ করে নাযিল করেছেন আল্লাহ, সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু আয়াত এমন নাযিল করেছেন যেগুলির অর্থ কেউ জানে না, যেমন ইয়াসিন। প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল আয়াত কোরআনে পাকের মধ্যে কেন দিলেন? কারণ এগুলির অর্থ কেউ জানে না। ওলি, আবদাল, গাউস, কুতুব, নবী, রাসূল, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, চারো তরিকার পীরানে পীর, চারো মাযহাবের ইমাম, কেউ তার অর্থ জানে না। তাহলে তো এটা বেকার হয়ে গেল। অথচ ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিম আল্লাহর কাজ হিকমত থেকে খালি না। তাহলে প্রশ্ন আসে, আল্লাহ কেন আনলেন, কি বুঝাইতে চান, এটা বোঝার দরকার আছে না নয়? আজকে এটাই আপনাদের সামনে বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আয়াতগুলিকে কোরআনের আয়াত বানানোর কারণে, যেহেতু কোরআনের অংশ হয়ে গেছে, অতএব এগুলির তেলাওয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে 10টা করে নেকি আল্লাহ দান করেছে। তাহলে অন্য কোনো অর্থ যদি নাও পাওয়া যায়, তথাপি অন্যতম একটা ফায়দা আমাদের আখিরাতের ফায়দা, নেকির ফায়দা, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আয়াতে কারিমার মাধ্যমে আমার জন্য, আপনার জন্য বেশ কিছু শিক্ষণীয় বিষয় রেখে দিয়েছে। অন্যতম সেই বিষয়গুলির মধ্য হইতে বিশেষভাবে আকীদা সংক্রান্ত বিশেষ আলোচনা এখানের মধ্যে চলে আসে। কারণ ইয়াসিনের অর্থ কেউ জানে না। অতএব এখানের মধ্যে আকীদার অনেক বিষয় চলে আসতেছে। যেমন বর্তমান সময়ের মধ্যে দেখা যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত গুণবাচক নাম রয়েছে, এই সমস্ত গুণবাচক নামের মধ্যে কখনো কখনো শিরকের মতো কবিরা গুনাহ মানুষ করে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণাবলী রয়েছে। তার অনেক গুণাবলীর মধ্যে হইতে আল্লাহ হইলেন রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার। আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে সত্তার। আল্লাহর একটা অন্যতম গুণবাচক নাম হইতেছেন হাজির। আল্লাহ হইতেছেন নাজির। আল্লাহ হইতেছেন আলিম। আল্লাহ হইতেছেন আলিমুল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম যে গুণবাচক নাম রয়েছে, তোর মধ্য হইতে একটা অন্যতম গুণ হচ্ছে আলিমুল গায়ব। আলিমুল গায়ব কাকে বলে, এটা একটু বোঝার চেষ্টা করি। আলিমুল গায়ব বলা হয় এমন এক মহান সত্তাকে, যিনি সবকিছু জানেন, কোন মাধ্যম ছাড়া জানেন, কোন চিহ্ন বা উপকরণ ছাড়াই জানেন, বললেও জানেন, না বললেও জানেন, প্রকাশ করলেও জানেন, গোপন করলেও জানেন।
মেশিন পত্রের ব্যবহার দ্বারাও জানেন, মেশিন পত্রের ব্যবহার ছাড়াও জানেন, আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছু জানেন। সকল কিছু যিনি একসাথে একযোগে জানেন তিনি হচ্ছেন আলিমুল গায়ব। পক্ষান্তরে কোন একজন যদি জানায় দেওয়ার কারণে জানেন তাহলে তিনি আলিমুল গায়ব না। লেখাপড়া করার কারণে যদি জানেন, পরে শুনে তারপরে যদি জানেন তাহলে তিনি আলিমুল গায়ব না। কোন ধরনের চিহ্ন বা উপকরণ লক্ষ্য করে যদি জানেন তাহলে তিনি আলিমুল গায়ব না। যেমন ধরুন পেটের সন্তান, বর্তমান ডাক্তার সাহেব যারা আছেন তারা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বুঝতে পারেন পেটের মধ্যে বাচ্চা আছে। আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে কখনো কখনো পেটের বাচ্চা ছেলে নাকি মেয়ে ডাক্তার সাহেব ওনারা সেই কথাও বলতে পারেন, ঠিক কিনা বলুন? একজন মানুষ যখন ডাক্তার হিসাবে মেশিন পত্র ব্যবহার করে পেটের বাচ্চা সম্পর্কে অবগত হইলেন তিনি আলিমুল গায়ব? একটু হা না বলবেন, আওয়াজ দিয়া বলতে হবে ইমানের কথা, এর দ্বারা আমার আপনার ইমান তাজা হবে। আবহাওয়াবিদ যারা রয়েছেন তারা আবহাওয়ার পূর্বাভাস বলে দিচ্ছেন। আবহাওয়ার পূর্বাভাস যারা বলতেছেন সেখানের মধ্যে আপনাদের চট্টগ্রামের মধ্যে পতেঙ্গার মধ্যে গেলেও দেখবেন, উপকূলীয় এলাকার মধ্যে দেখবেন আবহাওয়ার অনেক যন্ত্র বিশেষ রয়েছে, হেলিকপ্টারের পাখার মতো রয়েছে। এসব কিছুর মাধ্যমে 3 দিন 5 দিন 7 দিন এমনকি অনেক আগে থেকেই বলা সম্ভব হয়, যার কারণে আবহাওয়ার দফতর থেকে আমাদেরকে কখনো জানায় দেওয়া হচ্ছে আগামী 72 ঘন্টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসের মধ্যে বলা হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে ঘূর্ণিঝড় হবে। আবহাওয়াবিদ যে সমস্ত মেশিন পত্র ব্যবহার করার পরে আগাম 3 দিন আগে যেই কথা বলে দিলেন তিনি আলিমুল গায়ব। কেন? কারণ তিনি সেই মেশিন পত্র ব্যবহার করেছেন। আরো একটু কাছাকাছি চলে আসেন, আমাদের গ্রাম বাংলার মধ্যে কখনো কখনো নদীর মধ্যে গেলে নদীর মাঝি মাল্লাহ যারা রয়েছেন তারা অনেক সময় আকাশের দিকে তাকায়। আকাশের দিকে যখন তাকাইতেছে তো তাকানোর পরে কখনো কখনো হঠাৎ করেই বলতেছেন যে এই দেখো তাড়াতাড়ি নৌকা পার করে নিয়ে যাও, নৌকাগুলিকে নিয়ে আসো। আবহাওয়ার যে অবস্থা দেখা যাইতেছে কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি চলে আসলো বলে বৃষ্টি হইবার আগে আগেই আকাশের দিকে তাকাইয়া একজন মাঝি মাল্লা তিনি যে বললেন যে বৃষ্টি হবে, আর ঠিক ঠিক বৃষ্টি হয়ে গেল। তিনি আলিমুল গায়ব। কেন? আকাশের সিমটম আলামত থেকে চিহ্ন থেকে তিনি বলতে পেরেছেন। অনুরূপভাবে অনেক উলামায়ে কেরাম আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে অনেক কথা বলে দিচ্ছেন। কোরআনে পাকের মধ্যে হাদিসের মধ্যে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে। উলামায়ে কেরাম এই সব কিছু ভবিষ্যৎবাণী একে একে আমাদের সামনে অনেকগুলি বলছেন। তাদেরকে আলিমুল গায়ব বলা হবে? কেন? ওনাদেরকে জানায় দিচ্ছে কোরআন হাদিসের যে এলেমের দ্বারা পড়াশোনা করে তারপরে জানতে পারছে। কোন একটা বিষয় যদি কেউ জানেন না তাহলে তিনি আলিমুল গায়ব হইতে পারেন না। তাহলে এবার পরিষ্কার হয়ে গেল আলিমুল গায়ব যিনি তিনি সব জানবেন, আদি সূচনা তাও জানবেন, অন্ত শেষ তাও জানবেন, সবকিছু জানবেন। কোনো একটা জানবেন না এমন না, কোনো চিহ্নের মাধ্যমে জানবেন এমন না, কোনো মেশিন পত্রের ব্যবহার করে জানবেন এমন না, যারা পড়াশোনার মাধ্যমে জানবেন এমন না, বরং আলিমুল গায়ব এমন এক মহান সত্তা যিনি সব জানেন, আদি অন্ত জানেন, জানাইলেও জানেন, না জানাইলেও জানেন, প্রকাশ করলেও জানেন, গোপন করলেও জানেন। তিনি হচ্ছেন আলিমুল গায়ব। ঠিক কিনা? হুরুফে মুকাত্তাআতের কথা বলছিলাম, আপনাদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম। বলছিলাম এখানের মধ্যে আকীদা সংশোধনের অন্যতম একটা শিক্ষা রয়েছে। বর্তমান সময়ের মধ্যে আমাদের সমাজের মধ্যে আবেগ তাড়িত হয়ে আবেগের বশবর্তী হয়ে অনেক সময় এমন সব কথাবার্তা বলে যার মধ্যে শিরকের মতো কবিরা গুনাহ হয়ে যায়। এমন একটা সম্প্রদায় রয়েছেন যারা
আলিমুল গায়বের যে অন্যতম একটা গুণ, আল্লাহর একমাত্র গুণ, যে গুণ আল্লাহ ছাড়া আর কারোর মধ্যে পাওয়া যায় না। কখনো কখনো ওনারা বলেন আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দোনো জাহানের বাদশা নবী, আউয়াল নবী, আখির নবী, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো কখনো বলেন নবীজি আলিমুল গায়ব। যারা এই ধরনের আকীদা পোষণ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই ইয়াসিন এবং ইয়াসিনের মতো হরুফে মুকাত্তাআতের মাধ্যমে যে সমস্ত আয়াত সন্নিবেশিত হয়েছে আল্লাহ তাদেরকে সবক দিয়েছেন। আল্লাহ বলতেছেন ইয়াসিন, যার অর্থ সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে বলা হয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া তার অর্থ কেউ জানেন না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত কেউ জানেন না। ওলি আব্দাল গাউস কুতুব জানেন না, সাহাবা তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন জানেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার অর্থ জানেন না। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ ইয়াসিনের অর্থ জানেন না। বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ এর অর্থ জানেন না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ তার অর্থ জানেন না। বড় মুফতি সাহেব রাহিমাহুল্লাহ তার অর্থ জানেন না। হযরত হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার অর্থ জানেন না। হযরত হামিদ সাহেব রাহিমাহুল্লাহ তার অর্থ জানেন না। আহমদ শফি রাহিমাহুল্লাহ তার অর্থ জানেন না। দুনিয়ার কোন মুফাসসির মুহাদ্দিস জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার জন্য আপনার জন্য কেমন যেন চোখে আঙ্গুল দিয়া জানায় দিতেছেন, যিনি জানেন তিনি আলিম। যার ব্যাপারে কবি বলেন এ ফুল না হোতা তো কলিयों का तबस्सुम भी न होता, ये गुल न होता तो बुलबुल का तरन्नुम भी न होता। মহান আল্লাহ এই শিক্ষা দেওয়ার জন্য হরুফে মুকাত্তাআত ঠিক করে দিলেন। কোথাও আমার আল্লাহ বলেছেন আলিফ লাম মিম, এর অর্থ যিনি জানেন তিনি আলিমুল গায়ব। কোথাও বলেছেন হামিম, এর অর্থ যিনি জানেন তিনি আলিমুল গায়ব। ইয়াসিন, এর অর্থ যিনি জানেন তিনি আলিমুল গায়ব। হরুফে মুকাত্তাআত যতগুলি রয়েছে তার অর্থ যিনি জানেন তিনি আলিমুল গায়ব। আর তাকে ছাড়া অন্য কাউকে কোশ্চিনকালে এই গুণ বন্টন করে দেওয়া যাবে না। বরং এখানের মধ্যে শিরক থেকে বাঁচতে হবে। এখানের মধ্যে শিরকের বদবু যেখানে চলে আসবে সেখানের মধ্যে মখলুককে শামিল করা যায় না। তাহলে এতক্ষণ আলোচনার একটা বিষয় হচ্ছে এমন যে দ্বিতীয় যে কারণ বলা হচ্ছিল যে ইয়াসিন তথা এই ধরনের হুরুফে মুকাত্তাআতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই কোন একটা মেসেজ দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। এর মেসেজটার নাম হচ্ছে আলিমুল গায়ব কে? আরো জোরে বলতে হবে কে? আলিমুল গায়ব কে? বরং আল্লাহ না বলে বলুন একমাত্র আল্লাহ। কারণ আলিমুল গায়ব একমাত্র আল্লাহ যদি না বলা হয় তাহলে হয়তো বা কেউ এমন কথাও বলে ফেলতে পারেন আসল আলিমুল গায়ব আল্লাহ, আর মাঝে মধ্যে ছোটখাটো আলিমুল গায়ব নবী বড় পীর আব্দুল কাদের জিলানী এই ধরনের গাউসে পাক সহ এই ধরনের কিছু নাম আমাদের সামনে চলে আসতে পারে। এই কারণে বলা হচ্ছে একমাত্র আলিমুল গায়ব কে? ইয়াসিন আমাকে আপনাকে সেই শিক্ষা দিচ্ছেন, ঠিক কিনা জোরে বলুন। তৃতীয় নম্বর কারণ হচ্ছে এখানের মধ্যে আরো একটা আকীদা সংশোধনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন।
এই আকীদা সংশোধনের একটা ব্যবস্থা হচ্ছে বর্তমান সময়ের মধ্যে আমাদের দেশের মধ্যে কিছু এমন একটা সম্প্রদায় রয়েছে, এমন একটা জামাত রয়েছে যারা নিজেদেরকে দাবি করে আহলে হাদিস। এমন একটা জামাত আছে না? না, কিন্তু আমার বুঝে আসে না তারা আহলে হাদিস কেমন করে হয়। আপনাদের জানা মতে হাদিস মানলে আহলে হাদিস না না মানলে? কথা বলেন। হাদিস তো যে মানবে তাকে আহলে হাদিস বলা উচিত, ঠিক কিনা বলেন? হাদিস মানলে আহলে হাদিস, কোরআন মানলে আহলে কোরআন। কিন্তু আমাদেরকে অবাক হয়ে দেখতে হচ্ছে মাঝে মধ্যেই যারা দাবি করে নিজেরা আহলে হাদিস, দেখি যে তারা হাদিস মানে না। মাঝে মধ্যেই তারা নিজেদেরকে দাবি করে যে আমরা হাদিস হাদিস করতেছি, অথচ দেখা যায় হাদিস অমান্য করতেছি। এর মধ্যে হয়তো অনেকগুলি কারণ বলা যায়, আজকে সেই সব কারণ বলা সম্ভব না। ওই সমস্ত আহলে হাদিস নামধারী সম্প্রদায় যারা রয়েছেন তাদেরকে মাঝে মধ্যেই দেখা যায় এমন কথা বলেন, যেই কোনো বিষয়ের মধ্যে কথা বলতে চাইলে বলেন যে হাদিস দিয়া দলিল। আবার হাদিস হইলে আবার শুধু চলবে না, সহিহ হাদিস লাগবে, মারফু হাদিস লাগবে। এই ধরনের সত্য জোড়ায় দিয়া বলতে চান আমাদের সামনে সহিহ সহিহ মারফু, এবং যেখানের মধ্যে কোনো ধরনের সাংঘর্ষিক হবে না এমন কোন একটা হাদিস নিয়ে আসো। আমি তাদেরকে বলতে চাইব, 2 রাকাত নামাজ শুধু সহিহ হাদিস কেন, জয়ীফ হাদিস মিলাইয়া পারলে নিয়ে আসো। শুধু 2 রাকাত নামাজকে যদি সাহাবত করতে চাও, সহিহ হাদিস বললাম না, সাথে আমি জয়ীফ হাদিসের কথাও বললাম। এমনকি এমন কিছু হাদিস নিয়ে আসো যে হাদিসগুলি স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য হয় না, এমন সব হাদিস নিয়েও আসো। কিন্তু তোমাদের কাছে আমার আবদার হচ্ছে শুধুই হাদিসের দ্বারা 2 রাকাত নামাজ সাবেত করবে। কিয়ামতে সূর্য উদয় হবে পশ্চিম আকাশের মধ্যে, ততক্ষণ পর্যন্ত সময় বেঁধে দিলেও 2 রাকাত নামাজের প্রত্যেকটা বিষয়কে কেবল হাদিসের দ্বারা প্রমাণ করা সম্ভব না। বরং আমাদের ক্ষেত্রে বলা হচ্ছে হাদিসের দ্বারা নয়, বরং আমাদের শরীয়তের দলিল হচ্ছে 4টা দলিল: কোরআন কারীম, হাদিসে নববী, ইজমায়ে উম্মত, কিয়াসে শরঈ তথা কোরআন হাদিস ইজমা কিয়াস। এই 4টা দলিলের ভিত্তিতে ইসলাম তথা ইসলামের বিধিবিধানগুলি দাঁড়িয়ে আছে, এর ব্যতিক্রম করা সম্ভব না। সেটাই হোক, বর্তমান সময়ের আহলে হাদিস নামধারী যেই সমস্ত লামাযহাবী ভাইয়েরা আছেন তাদের মধ্যে হইতে মাঝে মধ্যে এমন অনেক কথা শোনা যায়। এদের অন্যতম একটা মাসআলা হচ্ছে এমন, তারা মাঝে মধ্যেই বলতে থাকেন যে কোরআন শরীফ যে তেলাওয়াত করেন, কোরআন শরীফ পড়ছেন যে ভালো কথা, অর্থ বুঝেন না। মাঝে মধ্যেই এমন প্রশ্ন করতে দেখা যায়। তারা কখনো কখনো এমন দাবি করে কোরআন হাদিস যদি অর্থ বুঝে পড়েন তাহলে লাভ, আর কোরআন শরীফ যদি অর্থ না বুঝে পড়েন তাহলে কোনো লাভ নেই। এমনকি মজার ব্যাপার হচ্ছে, একবার আমি আমি হজ্জের সফরের মধ্যে গিয়েছিলাম। সেখানের মধ্যে ঢাকার একটা জামাত, বিশেষ করে শিক্ষিত একটা জামাত আমাদের সাথে ছিল, বাংলা শিক্ষিত। এদের মধ্যে হইতে বাংলাদেশের অন্যতম একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, দুনিয়ার দিক থেকে বলা যায় ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সেখানের একজন অধ্যাপিকাও আমাদের সঙ্গে আমাদের কাফেলার মধ্যে ছিলেন। প্রসঙ্গত আমরা এখানের মধ্যে আমার বিবি যখন কোরআন শরীফের তেলাওয়াত করতেছিল, সেই কোরআন শরীফের তেলাওয়াতের সময় উনি সামনে দিয়ে বসলেন, আর বসার পরে বলতেছেন যে ভাবি, আপনি যে কোরআন শরীফের এই তেলাওয়াত করছেন এর অর্থ বুঝেন? বলে যে না, এর অর্থ তো আমি একটাও বুঝি না, আমি সব অর্থ বুঝি না, আমার বিবি আলেমা না, এই কারণে বলতেছেন যে আমি তো এর অর্থ বুঝি না। এবার বলতেছেন যে তাহলে ভাবি আপনি কোরআন শরীফ পড়েন কেন, বইটা লাভ কি? কোনো লাভ নেই। আমার বিবি সাথে সাথেই চমকে গেলেন, বলতেছেন যে কোরআন শরীফ তেলাওয়াত করলে লাভ হবে না? বলতেছেন না না, অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করেন, সূরা ফাতিহার অর্থ বুঝতেছেন, এটাই তেলাওয়াত করেন, এই তেলাওয়াতের দ্বারা আপনার লাভ হবে। পক্ষান্তরে তুতা পাখির মতো আপনি পুরা কোরআন শরীফ পড়তেই থাকলেন, তার দ্বারা কোনো লাভ হইল না। নাউযুবিল্লাহ। তাহলে এই কথার দ্বারা আহলে হাদিস ভাইদের একটা মতামত আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল। তাদের ধারণা মতে কোরআন শরীফের অর্থ বুঝে পড়লে লাভ, আর যদি কোরআন শরীফের অর্থ না বুঝে পড়ে তাদের লাভ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লামাযহাবী সম্প্রদায় যারা রয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য ইয়াসিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম দিয়ে দিয়েছেন। আমি বলতে চাই, দেখুন, এরা নিজেদেরকে আহলে হাদিস বলে, এবার হাদিসের আলোকে চিন্তা করার চেষ্টা করি। আমি আপনি তর্কে না জড়াই ডাইরেক্ট হাদিস থেকে জানার চেষ্টা করি। কোরআন শরীফ আসলে কেউ যদি কোনো নবী এবং রাসূল যদি এমনটা করে তাহলে তিনি নবী এবং রাসূল হইতে পারে? নবী সম্পর্কে তুমি এত বড় বেয়াদবি করবা, তুমি মুসলমান কেমন করে হইবা? যদি বলতে চাও নবী যারা কোরআন বলছে না, তাহলে তোমাদেরকে আমরা কাফের ফতোয়া দিতে বাধ্য হয়ে যাইব। ঠিক কি বলে? তৃতীয় নম্বরে বলা হচ্ছে আকীদা সংশোধন করো। আহলে হাদিস ভাইরা, আকীদা সংশোধন করো, এই কথাকে শুধরাও। কোরআন শরীফের অর্থ না বুঝে পড়লে লাভ নাই, এমন কথা তোমরা যারা বলবা তোমাদেরকে আকীদা সংশোধনের জন্য অনুরোধ করা হচ্ছে। আল্লাহর ফরমান অর্থ না বুঝে পড়লেও আলিফ লাম মিমের দ্বারা প্রতি অক্ষরে কমপক্ষে 10টা নেকি পাওয়া যায়। বুঝা গেল? তোমরা যদি এমন কথা বলো তাহলে তোমরা আহলে হাদিস হইতে পারো না। বরং যদি আহলে হাদিস হইতে চাও এই কথা তোমাদেরকে অবশ্যই মানতে হবে। কোরআন শরীফ অর্থ বুঝে পড়া দরকার, তবে না বুঝে পড়লেও সওয়াব আছে না? না, অবশ্যই সওয়াব আছে। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফরমান ওয়াল কুরআনিল হাকীম, ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ নিলাম। বিজ্ঞানময় কোরআনের শপথ। অনেক অর্থের মধ্যে হইতে একটা অর্থ হইল বিজ্ঞানময় কোরআনের শপথ। এবার প্রশ্ন হচ্ছে, কোরআন শরীফের মধ্যে আসলে কি বিজ্ঞান আছে নাকি নাই? এই বিষয়টা আজকে আমাকে আপনাকে ভাবতে হবে। আমাকে আপনাকে যদি ভাবতে হয় তাহলে আমরা অবাক হয়ে দেখবো, বরং সারা পৃথিবী অবাক হয়েছে, বিশ্বয়ে হতবাক হয়েছে। বারবার কোরআন শরীফের মধ্যে বিজ্ঞানকে পাওয়া গেছে। ঠিক কিনা বলেন? কোরআন শরীফের মধ্যে ব্ল্যাক হোল রয়েছে। কোরআন শরীফের মধ্যে ব্ল্যাক হোলের মতো বিজ্ঞান রয়েছে। কোরআন শরীফের মধ্যে চিকিৎসা বিজ্ঞান রয়েছে। কোরআন শরীফের মধ্যে জল পদার্থের দিক, কোরআন শরীফের মধ্যে এখানের মধ্যে বিজ্ঞানের পরতে পরতে যা কিছু পাওয়া যাচ্ছে আজকে একে একে সবকিছু পাওয়া যায়। ছোট্ট কয়েকটা কথা বলেই আমি বিদায় নিতে চাইব। কোরআন শরীফের মধ্যে চিকিৎসা বিজ্ঞান কেমন করে আছে? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী ফরমান, খাবারের মধ্যে যদি মাছি বসে যায়, আল্লাহ নবী ফরমান তাহলে এই একটা মাছির যে দানা রয়েছে তাকে পুরাটাকে সেখানে ডুবিয়ে দাও। পানির মধ্যে বসে গেছে, খাবারের মধ্যে বসে গেছে, তরল মধুর মধ্যে বসে গেছে, পুরা মাছিটাকে তার ভিতরে ডুবাই দেওয়ার কথা আল্লাহ নবী ফরমান। কেন ফরমান? আল্লাহ নবী ১৫০০ বছর আগে বিজ্ঞানের কথা আমাদেরকে জানায় দিয়া বলতেছেন, মাছির একটা দানার মধ্যে পয়জন রয়েছে, আরেকটা দানার মধ্যে প্রতিষেধক রয়েছে। যখন মাছি কোনো খাবারের মধ্যে বসে তখন যেই দানার মধ্যে পয়জন থাকে সেই পয়জনটা সেখানের মধ্যে ছেড়ে দিচ্ছে। পক্ষান্তরে যখন তাকে দ্বিতীয় দানা সহ সেখানের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তখন প্রতিষেধকে হয়ে যায় এবং এই খাবারের মধ্যে কোনো ধরনের পয়জন অবশিষ্ট থাকে না। ১৫০০ বছর পরে বিজ্ঞান এই কথা বলতে বাধ্য হয়েছে, ঠিকই মাছির একটা দানার মধ্যে পয়জন আছে। আমি তো বলতে চাই, তোমরা ১৫০০ বছর পর্যন্ত গবেষণা করার পরে মাছির একটা দানার মধ্যে পয়জন আছে এটা বলেছো। সত্যবাদী নবী, সত্যায়িত নবী ১৫০০ বছর আগেই সেই কথা বলেছে। একটা দানার খবর বের করতে তোমাদের ১৫০০ বছর লাগছে, আরেকটা দানার মধ্যে যে প্রতিষেধক রয়েছে এটার জন্য আরো ১৫০০ বছর তোমাদেরকে গবেষণা করতে হবে। এবার বলার উদ্দেশ্য হইতেছে, বলুন তো দেখি কোরআনের মধ্যে বিজ্ঞান আছে নাকি নাই? চিকিৎসা বিজ্ঞান আছে নাকি নাই? কোরআনের মধ্যে চিকিৎসা বিজ্ঞান রয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একে একে যে সমস্ত বিজ্ঞানের কথা বলছেন, বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে আলোচিত একটা বিষয়, সেই বিষয়টার নাম হচ্ছে বিগ ব্যাং। কোরআনের মধ্যে সেই বিগ ব্যাং তথ্য পাওয়া যায়। বিগ ব্যাং বিজ্ঞানের একটা সূত্র, এই বিষয়টা একটু বলতে চাই। বিগ ব্যাং বলতে কি বোঝায়? বিগ ব্যাং মানে হচ্ছে মহাবিস্ফোরণ। বিগ ব্যাং তথ্যটা আসছে পৃথিবী সৃষ্টির রহস্য থেকে নিয়ে।
পৃথিবী সৃষ্টির যে রহস্যের কথা বলা হচ্ছে, সেই রহস্যের মধ্যে বলা হচ্ছে পৃথিবী সৃষ্টির আগে কিছুই ছিল না, বরং পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা অলৌকিকভাবে পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। বিজ্ঞান এটাকে বলতেছে প্রাকৃতিকভাবে সৃষ্টি করা হয়েছে। আমরা বলি কুদরতিভাবে, অলৌকিকভাবে, তারা বলে প্রাকৃতিকভাবে। বিজ্ঞান বলতেছে প্রাকৃতিকভাবে এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। কেমন করে? এবার একটু লক্ষ্য করবেন, খেয়াল দিয়া মন দিয়া শুনলে খুব কঠিন জিনিস না। আর তাছাড়া আমরা তো মৌলবী মানুষ, বিজ্ঞানের ছাত্রও না, উস্তাদও না। এই কারণে খুব সংক্ষিপ্ত ভাবে বুঝার মতো করে একটু আপনাদেরকে বলতে চাই। আমার আঙ্গুলের মাথাটা দেখেন, আঙ্গুলের মাথাটা দেখেছেন? খুব লম্বা না ছোট্ট? এই এতটুকু মনে করে, অর্থাৎ স্কেল নিয়ে 1 সেন্টিমিটারের কথা বলা হয়েছে। আমি আঙ্গুলের মাথাটার কথা বললাম। 1 সেন্টিমিটারকে বলা হচ্ছে কোটি কোটি ভাগে ভাগ করে। 1 সেন্টিমিটারকে কোটি কোটি ভাগে ভাগ করে কেন বললাম? কারণ বিজ্ঞানীরা যে হিসাব দিয়েছে সেই হিসাব অনুযায়ী আমি আপনাদের সামনে অঙ্কের সংখ্যাটা বলতে ব্যর্থ হয়েছে, আমি পারি না। 1 লেখে ডান পাশে একটা শূন্য দিয়েছেন, কত হইল? আপনারা আমার কথা বুঝেন নাকি বুঝেন না? বুঝলে মেহরবানি করে উত্তর দেন। একটা কঠিন বিজ্ঞানের সাবজেক্ট, এই বিষয়টা আপনাদেরকে উত্তর দিলে বুঝতেছেন। 1 লিখে ডান পাশে একটা শূন্য, কত হইল? 2টা শূন্য দিলেন, কত হইল? 3টা শূন্য দিলে, 4টা শূন্য দিলে, এমন করে করে একটার পরে একটা শূন্য দিতে থাকেন। 1 লেখার পরে তার ডান পাশে 33টা শূন্য বসান, সংখ্যা কত হয় বলেন? আমি অন্তত পক্ষে এটা বলতে পারি না। ক্যালকুলেটর এমনকি আমি ব্যক্তিগতভাবে কম্পিউটারের মধ্যে হিসাব করে পাই না। অনেক বড় একটা হিসাব হয়ে যায়। অবশ্য হিসাব যে নাই তা তো না, অবশ্যই বিজ্ঞানীরা এই হিসাব দিয়েছেন। বলা হচ্ছে 34 সংখ্যার বিরাট একটা যে সংখ্যা হয়, এত ভাগের 1 ভাগ 1 সেন্টিমিটারকে ভাগ করেন, অর্থাৎ আমার আঙ্গুলের মাথাটাকে কোটি কোটি ভাগে ভাগ করেন। সহজে বোঝাই দিলাম। আঙ্গুলের এই মাথাটাকে যদি কোটি কোটি ভাগে ভাগ করা হয়, তাহলে তার মধ্যে যে একটা ছোট্ট কণিকা হবে, এটা চোখে দেখা সম্ভব হবে? অনুবীক্ষণ যন্ত্রের দ্বারাও দেখা সম্ভব হবে না। বরং বিজ্ঞানীরা তাদের গবেষণার কার্যে ব্যবহার করার মতো যেই সমস্ত অত্যাধুনিক যেই বিষয়গুলি রয়েছে, মেশিনপত্র রয়েছে, হয়তো তার দ্বারা সম্ভব। এমনকি আমাদের বাংলাদেশে সেই অতি সূক্ষ্ম কণিকা, এটাকে আবিষ্কার করা আদৌ সম্ভব কিনা অন্তত আমার জানা নেই। এটাকে বলা হয়, আমরা মাদ্রাসার ছাত্ররা বলি জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা। সহজে বোঝার জন্য, জুজুল্লাযী লা ইয়াতাজাজ্জা কথা এমন একটা কণিকা, যে কণিকা চোখেও দেখা সম্ভব না। বিজ্ঞানীরা বলতেছে এত ছোট্ট একটা কণিকা হয়েছিল। এই ছোট্ট একটা কণিকার মধ্যে বিগ ব্যাংয়ের মতো একটা মহা বিস্ফোরণের ঘটনা ঘটছিল। আপনাদেরকে খুব সহজে বুঝাইতে বলতে চাই। সিম চিনেন তো? সিম কথা বলেন। সিমের বিচিতে দেখছেন? সিমের বিচির মধ্যে 2টা অংশ থাকে, দেখেছেন? সিমের বিচির মধ্যে যেমন 2টা অংশ থাকে, ঠিক তেমনি ভাবে ওই অতি সূক্ষ্ম যে কণিকা রয়েছে, সেই কণিকার মাঝখানে একটা বিরাট বিস্ফোরণ ঘটছে। এটা কেমন করে? তারা বলে প্রাকৃতিক ভাবে। আর কোরআন এবং হাদিস থেকে আমরা যেটা বুঝি, এটা আল্লাহর কুদরতে সবকিছু সম্ভব, ঠিক কিনা বলেন? কুদরতি ভাবে তার ভিতর থেকে এমন ভাবে একটা মহা বিস্ফোরণ হয়েছে। মহা বিস্ফোরণ হয়ে যাওয়ার পরে এখানের মধ্যে 2টা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়েছে। একটা অস্বাভাবিক অবস্থা হচ্ছে, এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আগুনের কণিকা বের হয়ে গেছে। যেমন ভাবে দেখবেন, ওয়েল্ডিং মেশিন দ্বারা লোহার মধ্যে যখন জোড়া দেওয়ার জন্য একটা আগুনের মতো একটা কিছু লাগানো হয়, তখন আগুন ফুলের মতো ছড়াইতে থাকে, দেখেছেন কখনো? আপনারা দেখেন নাই? এলাকাতে ওয়ার্কশপ নাই? ওয়ার্কশপের মধ্যে দেখবেন একটা লোহার সাথে আরেকটা লোহা যখন জোড়া লাগায়, মাঝখানে একটা মেশিন দিয়ে একটা বড় একটা এমন ইয়ের মতো পাইপের মতো এটা তখন লাগায়, লাগানোর সঙ্গে সঙ্গে তার মধ্যে শর্ট হইতে থাকে, এটা গলে যায় এবং আগুনগুলি ফুলের মতো ছড়াইতে থাকে, দেখেছেন? উত্তরটা দিন, আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি দেখেছেন? ঠিক এমন ধরনেরই একটা অবস্থা হয়েছে। এখানে অনেক ফুলকি আগুনের টুকরার মতো এমন ভাবে ছড়াই গেছে। এই আগুনের টুকরা লক্ষ লক্ষ কোটি কোটি টুকরা যখন হয়ে গেছে, বলা হচ্ছে এখানের মধ্যে মাঝখান দিয়ে যখন আগুনের টুকরা হয়ে গেছে,
সিমের পিঠে যেমন ভাগ হয়ে যায়, প্রত্যেকটা ভাগ থেকে এমন ভাবে এটা ভাগ হয়ে গেছে, প্রত্যেকটা ভাগ থেকে লক্ষ লক্ষ আগুনের টুকরা বের হয়েছে, নিচের ভাগ থেকে লক্ষ লক্ষ আগুনের টুকরা বের হয়েছে। আর এই আগুনের টুকরাগুলি বেলুন যেমন ভাবে ফু দিলে ফুলতে শুরু করে, এক একটা আগুনের টুকরা অটোমেটিক আস্তে করে ফুলতে বড় হইতে শুরু করছে। আল্লাহর কুদরত। এগুলি বড় হওয়ার পরে স্বাভাবিকভাবে এখানের মধ্যে ব্যতিক্রম আরেকটা ঘটনা ঘটছে। সেই ঘটনাটা হচ্ছে, স্বাভাবিকভাবে আপনি যখন কোনো একটা গুলি দিবেন, কোনো একটা ঢিল যখন আপনি সেইভাবে মারতে শুরু করবেন, যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি এই কাগজের টুকরাটা নিলাম, আমি এই টুকরাটাকে যখন এইভাবে ফেলে দিলাম, তো এই টুকরাটা ফেলে দেওয়ার পরে এখানে যে গতি ছিল সেখানে কি সেই গতি আছে? কথা বলে কেন? এটা যত দূরে যাবে গতি বাড়বে না কমবে? কমবে। বরং সেখানের মধ্যে একটা পর্যায়ে গতি যখন শেষ হয়ে যায় তখন আস্তে করে নিচে পড়ে যায়। ঠিক কিনা বলছে? তাহলে কোনো একটা জিনিসকে যদি ঢিল দেওয়া হয়, বন্দুক দিয়ে যদি গুলি করা হয়, যত দূরে যাইবে তত গতি কমতে থাকবে। পক্ষান্তরে বিগ ব্যাং তথ্যের মধ্যে যে আগুনের